হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল JM টেক। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকের এই ভিডিওতে কথা বলবো, এতদিন আমরা যে আপডেটটির অপেক্ষায় ছিলাম সেই আপডেটটি নিয়ে চলে এসেছে, মানে হ্যামস্টার থেকে উইথড্রল চলে এসেছে এবং কিভাবে আপনারা উইথড্রল করবেন সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিয়েছি। সহজ যে প্রসেসটি রয়েছে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা থেকে উইথড্র করা আপনাদের জন্য সম্পূর্ণ বেটার হবে এবং সেই বিষয়টা ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। শুরুতেই বলে দিই, এখান থেকে উইথড্র করা বিষয়টি একটু সেনসিটিভ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেকের কিন্তু হামস্টারে মাল্টিপল অ্যাকাউন্ট আছে। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে উইথড্র করবেন সেই জিনিসটাও কিন্তু আমি বিষয়টা দেখিয়ে দেবো, এবং যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে উইথড্র করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম হ্যামস্টারের যে মেন পেজ রয়েছে সেখানে চলে এসেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে একটা অপশন রয়েছে এয়ারড্রপ, এই এয়ারড্রপ অপশনটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা উইথড্র অপশন রয়েছে, ডাইরেক্ট উইথড্র অপশনে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো এক্সচেঞ্জ অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন বাইন্যান্স, ওকে, বাইবিট, ওয়ালেট, টেলিগ্রাম। তো এগুলোর মধ্যে সবথেকে যেটাতে বেস্ট হবে সেটি আমি জানিয়ে দেবো যে কোনটিতে আপনারা সবথেকে তুললে বেশি ভালো হয়। যদি কারোর বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে সে বাইন্যান্সে তুলতে পারেন। বাইবিট এক্সচেঞ্জে না তোলাটাই বেটার, কারণ বাইবিট এক্সচেঞ্জের কোনো গ্যারেন্টি থাকে না, সেল করার সময় কিন্তু ডিস্টার্ব হয়। তো যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নেবেন। যদি বাইন্যান্সে কারোর অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করে অ্যাকাউন্ট করবেন, তার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট। তো অবশ্যই সেখান থেকে আপনি অনেকটা হেল্প পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টটা বানাতে পারবেন। তারপর লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যে KYC, বাইন্যান্সে KYC থাকতে হবে। তো চলুন বাইন্যান্সে কীভাবে আমরা উইথড্র করব সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্স এক্সচেঞ্জের যে KYC নিড রয়েছে সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এবং এখানে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট। মানে আপনার যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকে তো এখানে একটা প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো। এই দুটো কিন্তু সঠিকভাবে আপনাকে নিতে হবে। তারপর এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটাই একটা ক্লিক করতে হবে। তো কিভাবে করবেন চলুন বিষয়টা দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনাকে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসতে হবে। তো বাইন্যান্স এক্সচেঞ্জে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে ওয়ালেট। এই ওয়ালেট অপশানটাই আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন যে এখানে আপনার একটা অপশান রয়েছে ডিপোজিট। এই যে ডিপোজিট অপশানটা রয়েছে এই ডিপোজিট অপশানটায় আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে এখানে আপনাকে লিখতে হবে হ্যামস্টার, HAMS। এখানে হ্যামস্টার দেখুন চলে এসছে। তো এবার এখানটায় একটা ক্লিক করব হ্যামস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেটওয়ার্ক অলরেডি শো করছে ট্রোন কয়েন। তো ট্রোন কয়েনের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানটায় ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখুন আমাদের অ্যাড্রেসটি শো করছে, যেটি ডিপোজিট অ্যাড্রেস তার পাশে শো করছে। এখানটায় ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে নিচে একটা দেখুন অপশান রয়েছে যেটা হচ্ছে মেমো, এবং এখানেও রয়েছে কপি। তো সর্বপ্রথম ফার্স্ট আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। প্রথমে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার জন্য এই জায়গাটায় প্রেস করব যেখান থেকে কপি হয়ে যাবে। চলুন আমার অলরেডি কপি হয়ে গেছে এবং মেমোটাও কপি করে নেব। মেমোটাও কপি করে কিন্তু আমি পেস্ট করে দেবো, ঠিক আছে? তো কপি করার জন্য আমাকে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি হ্যামস্টারের যে পেজটিতে যাব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই পেজটিতে গিয়ে আমি এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি একবার চেক করে নেবো যে আমার দুটোই ঠিক আছে কি নেই, কারণ এটা খুবই সেন্সিটিভ। যদি কারোর একটুকু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পেমেন্টটি পাবেন না। আপনি যে পুরো মেহনতটা করেছেন সেটা কিন্তু ভেস্তে যাবে। আমি চেক করে দেখে নিয়েছি আমার এগুলো অলরেডি সব ঠিকই আছে। এটা করার পর এখানে যে একটা অপশান রয়েছে সেভ অ্যান্ড চুজ, তো সেভ অ্যান্ড চুজে একটা ক্লিক করব।
ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রসেস স্টার্ট হয়ে গেছে, রিকোয়েস্ট প্রসেস। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার এটা লেখা চলে এসছে ওয়েল ডান, আর নিচে রয়েছে থ্যাঙ্কস। তো থ্যাঙ্কসে একটা ক্লিক করে দেবেন। থ্যাঙ্কসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে শো করছে বাইন্যান্স এক্সচেঞ্জ, যেখানে গ্রিন টিক অলরেডি আমার হয়ে গেছে, এবং এখানটায় একটা অপশন রয়েছে রিকোয়েস্ট ওয়াজ সেন্ড, মানে রিকোয়েস্টটি কিন্তু আমার এটা সেন্ড করে দেওয়া হয়েছে। তারও নিচে একটা অপশন চলে এসেছে যেটা রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড। তো এখানে আমাদের অলরেডি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে যখন আমরা পুনরায় ব্যাক করে আসব, দেখতে পাচ্ছেন এখানে যে বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে এখানটার পাশে কিন্তু একটা গ্রিন টিক অলরেডি আমার চলে এসেছে, মানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে এবার ওয়েট করতে হবে 26 তারিখের জন্য। 26 তারিখে আমাদের কিন্তু যে অ্যাকাউন্ট দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্টে সেন্ড করেছি, তো আমাদের 26 তারিখে বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু হ্যামস্টার কমব্যাট যে টোকেনটি থাকবে সেটি কিন্তু আমাদের রিসিভ হয়ে যাবে। আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে কিভাবে আপনারা টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আপডেট করে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।